আসসালামু আলাইকুম। তো স্বাগতম আরও একটি ভিডিওতে। তো আজকে আমরা মেনলি নার্সিং বিষয় নিয়ে কথা বলবো। তো আপনারা মোটামুটি 14-15 দিন হয়ে গিয়েছে নার্সিংয়ের জন্য কোচিংয়ে ভর্তি হয়েছেন। তো সেখানে আপনারা বুঝে উঠতে পারছেন না যে হচ্ছে পরে এত পড়া কিভাবে ক্লিয়ার করব। একদিনে অনেক বেশি চ্যাপ্টার পড়াচ্ছে, অনেক বেশি পড়া থাকছে, যে কারণে আপনাদের ডেইলি এক্সামগুলো খারাপ হচ্ছে। পড়াশোনা একটু গ্যাপ পড়লেই অনেকগুলো পড়া জমে যাচ্ছে। তো বুঝে উঠতে পারতেছেন না যে কিভাবে আসলে পড়া উচিত, কিভাবে পড়লে একটু ইমপ্রুভ হবে আপনাদের। তো সেজন্যই আজকের ভিডিওটা। তো আমরা মেনলি কথা বলবো হচ্ছে পরে কিভাবে আপনাদের এই মুহূর্তে পড়াশোনা করা উচিত, তাহলে পড়াটা লং টার্ম মেমোরিতে দীর্ঘদিন মনে থাকবে, আপনাদের ডেইলি এক্সামে ভালো একটা মার্ক আসবে। তো তাহলে শুরু করি। তো আমরা অনেক কোচিংয়ে দেখলাম, অনেক ভাইয়াকে দেখলাম যে বলতেছে প্রথমে ক্লাস করো, নোট পড়ো, প্রশ্ন ব্যাংক, মূল প্রশ্ন ব্যাংক, মূল বই, এভাবে বলতেছে। তো আমি সেভাবে আপনাদেরকে বুঝাবো না। আমরা আজকের তারিখটা নিয়ে নিয়েছি যে হচ্ছে আজকে মনে করেন 14ই সেপ্টেম্বর। তো আপনার কোচিংয়ে মনে করেন আজকে ক্লাস ছিল হচ্ছে বিকালে কোচিংয়ে ক্লাস ছিল 14ই সেপ্টেম্বর। তো ক্লাসের টপিক ছিল হচ্ছে সমাস কিন্তু একটা অনেক বড় টপিক। তো এই ক্লাসটা ছিল। তো এর মাঝে আপনার ক্লাস হবে, একটা দিন ছুটি থাকবে, 15 সেপ্টেম্বর ছুটি থাকবে, 16 সেপ্টেম্বর আপনার আবার আরেকটা ক্লাস আছে, এবং 14 সেপ্টেম্বরের সমাসের ক্লাসের ওপর 16 সেপ্টেম্বর একটা এক্সাম আছে। আমরা এটা ভিজুয়ালাইজ করি যে হচ্ছে আপনার এই 16 সেপ্টেম্বর সমাসের এক্সাম আছে, আর 14 সেপ্টেম্বর আজকে আপনারা কোচিংয়ে সমাস বিষয়ে ক্লাস করেছেন। তো এখন আপনি সেই ডেইলি এক্সামের জন্য 16 তারিখের এক্সামের জন্য কিভাবে পড়বেন তাই আমরা এখন ধাপে ধাপে ব্যাখ্যা করব। এবং আপনি যদি এটা একটা দিনের জন্য হয়তো মেনে নেন যে এভাবে আপনি পড়বেন, আপনি একবার পড়ে দেখেন, আপনার ডেইলি এক্সামে অনেক ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন। তো প্রথমেই আপনি কোচিংয়ে ক্লাস করবেন সমাসের। এরপর ক্লাস করে ক্লাসের তো নোট থাকবে আপনার, আবার কোচিং থেকে আপনাকে অবশ্যই বই দিয়েছে, সেখানে প্রশ্ন ব্যাংক আছে। এখানে মূল বই হচ্ছে পরে আপনার কোচিংয়ের যে বইটা দিয়েছে বা নোটটা দেয় কোচিং থেকে, একটা এরকম মোটা একটা বই দেবে আর কি, দেয় এটাই সাধারণ, তো স্বাভাবিক এটাই। তো সেটাই হচ্ছে মূল বই আর কি। তো এখন আপনি রাতে সর্বপ্রথম সেই কোচিংয়ের ক্লাস নোটটা 20 মিনিট পড়ে ফেলবেন একবার। মোটামুটি আপনি তো কোচিংয়ে বুঝতে পেরেছেন যে কীভাবে কোনটা কী সমাস। তো রাতের নোটটা একবার পড়ে নেবেন যে হচ্ছে এই জিনিস পড়িয়েছে। তো আপনার একবার নোট পড়া শেষ হয়ে গেল, আপনার হ্যান্ড নোট এটা, ঠিক আছে। এরপর আপনাকে প্রশ্ন ব্যাংক দেওয়া হয়েছে অবশ্যই। তো সেখান থেকে দেখবেন যে হচ্ছে পরে সমাজ থেকে কী ধরনের প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে। তো এখানে মোটামুটি 15 মিনিট আপনি প্রশ্নগুলো দেখলেন, তাহলে আপনি একটা ধারণা করতে পারলেন যে হচ্ছে পরে কেমন প্রশ্নগুলো এসে থাকে, বিগত বছরগুলোতে এসেছিল। তো এরপর আপনার কোচিং থেকে দেওয়া যে লেকচার নোট বইগুলো আছে, সেই বই থেকে আপনি সমাস এবার একদম খুঁটিনাটি ভালোভাবে পড়ে ফেলবেন এবং দাগিয়ে ফেলবেন আপনার ইম্পর্টেন্ট লাইনগুলো, যা আপনি প্রশ্ন ব্যাংক পড়ার পর বুঝতে পেরেছেন যে এই প্রশ্নটা এসেছিল বিগত বছর, তাহলে এটাই ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে। তাহলে আপনি একটা লাল কালির কালার দিয়ে দাগিয়ে নেবেন মূল বই। এখানে আপনি রাতে যতক্ষণ ইচ্ছা আপনি পড়তে পারেন। তো এখন আপনাদের সমাসের সাথে বিভিন্ন কোচিংয়ে হতে পারে যে কোনো আরও কিছু টপিকও অ্যাড হতে পারে। তো আপনারা সেভাবে এটা মেন ধরে নেবেন, সমাসটা মেন বা কোচিংয়ের ক্লাসটা মেন ক্লাস ছিল আপনার, আপনি তার উপরেই পরীক্ষা দিবেন। তো সেভাবে পড়ে নেবেন রাতে একবার, ঠিক আছে। এরপর আসেন হচ্ছে পরে 15 সেপ্টেম্বর। তো সকালে আপনি একবার মূল বইটা সমাসটা আরও একবার পড়ে ফেলবেন,
তাহলে আপনার 2বার পড়া হয়ে গেল। মোটামুটি আপনার মুখস্থ টাইপের হয়ে গেছে, আপনার যেগুলো মনে রাখার দরকার ছিল সেগুলোও হয়ে গেল। তো সকালে আপনি যতক্ষণ সময় আপনার ইচ্ছা পড়ে নেবেন, শুধু মূল বই, আপনার অন্য কিছু পড়া লাগবে না, ঠিক আছে? তো এখন আপনি সারাদিন কি করবেন? সারাদিন আপনি এই যে আগের যে কোনো পড়ায় গ্যাপ আছে অথবা যে সাবজেক্টে দুর্বল, অর্থাৎ আপনার টাইম মতো আপনি যে কোনো অন্য সাবজেক্ট, যেগুলো হতে পারে সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, অন্য সাবজেক্ট পড়বেন। শুধু এই যে কোচিংয়ের মেন ক্লাস বাদ দিয়ে আপনি অন্য সাবজেক্টগুলো পড়বেন কিংবা আপনার অন্য কিছু রিভিশন দিবেন, ঠিক আছে? মানে মন যা চাই তাই রিভিশন দিবেন যতক্ষণ ইচ্ছা। আপনি সারাদিন পড়লেন, পড়ার ভিতরেই থাকবেন, ঠিক আছে? এরপর আবার রাতে আপনার মনে হতে পারে, একটা কথা বলে দিই, যে হতে পারে সমাস, আপনার কোচিংয়ের রুটিন দেখেন সমাসের সাথে কিন্তু আরও অনেক টপিক থাকতে পারে, তো তাই সময় হয়তো এখানে খুব কমই পাবেন। তো সেভাবে আপনি একটু ম্যানেজ করে নেবেন। আমি জাস্ট আপনাকে একটা ভিজুয়ালাইজ করে দিচ্ছি, আপনি একটা ধারণা দিচ্ছি যে এইভাবে পড়তে হবে। তো রাতে আপনি আবার মূল বইটা পড়ে নেবেন, মানে সমাসের মূল বই আবার সমাসটাই পড়বেন। তাহলে আপনার 3বার পড়া হয়ে গেল। আপনি এখন প্রো হয়ে গেছেন সমাসের প্রতি, সমাসের উপর আপনি প্রো হয়ে গেছেন, আপনি মোটামুটি সব পারেন। রাতে শুধু মূল বইটা পড়লেন, ঠিক আছে? সমাস আপনার একদম আত্মস্থ হয়ে গেছে। এখন সকালবেলা আপনি সমাসের উপর এমসিকিউ প্র্যাকটিস করবেন। আপনার অবশ্যই এমসিকিউ এর জন্য আলাদা বই আছে, যে কোনো বই থাকতে পারে। 2-300 আপনি কোশ্চেন সলভ করলেন, তখন সলভ করার সময় আপনি যেখানে সমস্যা হবে সেখানে আপনি আবার সেই টপিকটা, আবার সেই সমাজটা আপনি আবার রিভিশন দিবেন যাতে আপনার আর ভুল না হয়। আর সারাদিন কোচিংয়ের আগ পর্যন্ত আপনার যে কোনো ইচ্ছা অন্য বই পড়তে পারেন, বাংলা, ইংরেজি, অন্য টপিক পড়তে পারেন, কিন্তু আপনার মেন এটা হয়ে গেল। তাহলে আপনার সমাজটা 3বার পড়া হলো, একবার এমসিকিউ প্র্যাকটিস হলো, আপনি প্রশ্ন ব্যাংক করে নিলেন একবার। তাহলে আপনাকে আর আটকায় কে? আপনি তো এখন চান্স পাওয়ার জন্য অপেক্ষায় করবেন শুধু। তো এরপর আপনি বিকালবেলা কোচিংয়ে গিয়ে এক্সাম দিবেন, ঠিক আছে? তাহলে এই 3-4বার আপনার রিভিশন হলো, পড়া হলো, এভাবে করে এক্সাম দিলে আপনি মোটামুটি একদম একটা ভালো লেভেলের মার্ক ক্যারি করতে পারবেন। তো এভাবেই এরপর কোচিং থেকে যখন এক্সাম দেওয়া শেষ হবে, হতে পারে 2-1টা ভুল হয়েছে, তা আপনি রাতে এসে দেখে নিলেন, তাহলে শেষ হয়ে গেল। আবার 16 সেপ্টেম্বর যে ক্লাসটা হবে, আপনি ঠিক এই একই রুটিন ফলো করে আপনি ক্লাসগুলো পড়ে নিলে, আপনি এভাবে 2-3বার পড়ে নিলে আপনার অনেক বেশি ভালো হবে। দেখেন, আমাদের অ্যাডমিশন সময় কিন্তু পড়া অনেক, মনে রাখতেও হয় অনেক। আপনি এখন 3-4বার পড়ে নিচ্ছেন ডেইলি এক্সামে, তাহলে আপনি লং টার্মে অনেক কিছু মনে রাখতে পারতেছেন। আপনি পরে কিন্তু সময় পাবেন না, মনে হতে পারে যে সময় পাবো, কিন্তু আসলে পাবেন না, অনেক পড়া আপনার। তাই আগে থেকেই ডেইলি এক্সামগুলো আপনি কোচিংয়ে ভালোভাবে দেন, তাহলে ইনশাল্লাহ আপনার চান্স হয়ে যাবে। তো এতটুকুই। আপনাদের কোনো পরামর্শ থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের সাথে। তো আশা করি ভালো লেগেছে, আপনারা এটা ট্রাই করবেন ইনশাল্লাহ।